নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইলেকশন ম্যানিয়া চ্যানেল। আজ আমরা আলোচনা করব ২৭৫ নম্বর পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্র নিয়ে। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট ৩৭.16%, বিজেপির অপ্রাপ্ত ভোট 22.61%, বামফ্রন্টের প্রাপ্ত ভোট 30.47% এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট 3.06%। এই কেন্দ্র থেকে তৃণমূলের দোলা সেন বামফ্রন্টের বংশ গোপাল চৌধুরী এর থেকে ৯,৭০৭ ভোটে এগিয়েছিলেন। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট ৪৫.০৪%, বিজেপির প্রাপ্ত ভোট ৮.৯৩% এবং বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট ৪১.৪৪%। এই কেন্দ্র থেকে তৃণমূলের জিতেন্দ্র তেওয়ারি বামফ্রন্টের গৌরাঙ্গ চ্যাটার্জিকে ৫,৪৭০ ভোটে পরাজিত করেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট ৪০.৯২%, বিজেপির প্রাপ্ত ভোট ৪৪.৭৫%, বামফ্রন্টের প্রাপ্ত ভোট ৭.৩৭% এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট ১.৫৭%। এই কেন্দ্র থেকে বিজেপির বাবুল সুপ্রিয় তৃণমূলের মুনমুন সেনের থেকে ৬,০৫৭ ভোটে এগিয়েছিলেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট ৪৪.৯৯%, বিজেপির প্রাপ্ত ভোট ৪২.৬৮% এবং বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট ৭.৪২%। এই কেন্দ্র থেকে তৃণমূলের নরেন্দ্রনাথ চক্রবর্তী বিজেপির জিতেন্দ্র তেওয়ারিকে ৩,৮০৩ ভোটে পরাজিত করেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট ৫৬.৮৯%, বিজেপির প্রাপ্ত ভোট ৩২.৮৫%, বামফ্রন্টের প্রাপ্ত ভোট ৬.৯৪% এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট ০.৭২%। এই কেন্দ্র থেকে তৃণমূলের শত্রুঘ্ন সিনহা বিজেপির এস আলুওয়ালিয়ার থেকে ৪০,০২৫ ভোটে এগিয়েছিলেন। ২৭৫ নম্বর পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্র। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভাব্য বিজয়ী কে হতে চলেছে সেটার আগে জানিয়ে রাখি যে আগামী পর্বে দুর্গাপুর পূর্ব বিধানসভা নিয়ে আলোচনা করা হবে। তাই এরকম আরও তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই কেন্দ্রের মোট ভোটার ১,৬৭,৯২২। এই কেন্দ্র থেকে তৃণমূলের সম্ভাব্য প্রাপ্ত ভোট ৩৭.৯১% ও বিজেপির সম্ভাব্য প্রাপ্ত ৫৩.০৩%। ২৭৫ নম্বর পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্র। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভাব্য বিজয়ী হতে চলেছে এখন পর্যন্ত আলোচিত ৭১টি কেন্দ্রের ফলাফল।